আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। আর সকালবেলা করে কিন্তু রোদ ওঠে না, একদম মানে ঘন কুয়াশায় আর কি ঢেকে থাকে। তো সেই জন্য আর অত সকালে ছাদেও আসা হয় না, একটু বেলা হয়েই আমি ছাদে আসি। কারণ হচ্ছে বেশি সকালের যে বাতাসটা সেটা লাগলেই কিন্তু সর্দি কাশি আর কি লেগে যায়। তো আমি ছাদ থেকে এসে এখন রান্না বান্নার জন্য আর কি ফ্রিজ থেকে মাছ বের করে নেব, দুপুরে যা রান্না হবে সেই অনুযায়ী। আর সামনে যে ব্যাগটা দেখতেছেন এখানে হচ্ছে সবজি বাজার নিয়ে আসা হয়েছে। চেষ্টা করি প্রত্যেকদিন একটু ফ্রেশ সবজি নিয়ে এসে সবজি খাওয়ার, আর একটু করে সবজি আবার আমি ফ্রোজেনও করে রাখতেছি। এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনেই সবজি কেনা হচ্ছে। এই সময়ের সবজিটা খেতেও ভালো লাগে, আবার দামটাও একটু কম আছে। আর কিছুদিন পর কিন্তু সবজির দাম আরও কমবে, বাট তখনকার সবজিটা খেতে আর অত মজা লাগে না, ওইটা পুরাট হয়ে যায় সেই জন্য। আর সকালে যে নাস্তা করা হয়েছিল তারপর আর রান্নাঘরে কাজ করা হয় নাই, তো সেই কাজগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি। এদিক থেকে আমার মেয়েও হচ্ছে উঠে গেছে, সায়েমও উঠে গেছে, তো ওরা ফ্রেশ হচ্ছে। আর আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর একটু ওই আমার মতোই দেখা যায় যে আলসেমও করে, মানে ঘুমটা কাটতে দেরি লাগে আর কি। তো নাস্তা করছে আমি আর হচ্ছে সুমাইয়ার বাবা, এখন টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, এরপরে সবজিগুলো বের করে নিব। আজকে আমি আমার সংসারের একটা কঠিন কাজ করব খুব সহজেই, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সংসারে কিছু কিছু জটিল কাজ থাকে যেগুলোতে হাতই দেওয়া হয় না, আবার ওগুলো না হাত দিলে কিন্তু ভালোও লাগে না। তো সংসার করতে গেলে কিন্তু অনেক রকমেরই কাজ থাকে। আর এইদিকে দেখেন সকালবেলা উঠে কিন্তু দেখবেন বাসাটা এলোমেলো থাকে, তো সেগুলাই একটু গোছগাছ করানোর আর কি চেষ্টা করতেছি। আর আমি মাছটা আগে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে দিয়েছি। এই ব্যাগটাতে হচ্ছে মানে বেশি করে সবজি যেহেতু নিয়ে আসা হয়েছে, ব্যাগটা ছিঁড়ে গেল, তো অর্ধেকটা নিচেই পড়ে গেছে। আহা কি সুন্দর আর কি, সিমগুলা দেখেই মন ভরে যাচ্ছে। কিন্তু এই সময় কিন্তু কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারেন, আর কিছুদিন পর রমজান মাস আসবে, তখন কিন্তু কাঁচামরিচ বেশি লাগে, আর তখন কিন্তু দামও অনেক বেশি হয়ে যায়। তো এইটাই হলো উপযুক্ত সময় পেঁয়াজ কাঁচামরিচ সবজি হচ্ছে ফ্রিজে স্টোর করার। আচ্ছা, আপনারা আবার ভাবিয়েন না যে আমি সবজি সংরক্ষণ করা আজকে দেখাবো, এটা কিন্তু একদমই দেখাবো না আজকে। সবজি যেহেতু বের করতেছিলাম তো ভাবলাম আর কি আপনাদেরকে একটু বলি। আপনারা তো সংরক্ষণ করেন, বাট দেখা যায় কি অনেক সময় মনে থাকে না, তো একজনের কাছ থেকে শুনে আর একজনের কিন্তু মনে পড়ে যায় যে আমারও এই কাজটা করা দরকার। তো সেই জন্যই বলে দিলাম। আর এই আমি হচ্ছে এর মধ্যে কিন্তু আরও অনেক কাজ করছি। তো এখানে হচ্ছে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওগুলো এখন ভেজে নিচ্ছি। আর তারপরে আর ক্যামেরা অন করিনি, বাচ্চাদেরকে আর কি হচ্ছে নাস্তা রেডি করে দিয়েছিলাম, ওরা খেয়ে সায়েম তো দোকানে চলে গেছে, আর সুমাইয়া হচ্ছে পড়তে বসেছে। তো এই হলো আর কি কাজের গতি। তো কাজের মধ্যে মধ্যে আর কি বাচ্চাদেরকেও সময় দিতে হয়, এই জন্য কিন্তু কাজের দেরি হয়ে যায়। ওই দিক থেকে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি। আর আজকে রাইস কুকারে ভাত রান্না মানে শেষের দিকেই আমার রাইস কুকারটা আবারও নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে আমার রাইস কুকার এরকম করে। তো এই যে বলছিলাম না সংসারের একটা জটিল কাজ করে নিব, ওই যে আগের দিন যে দেখিয়েছিলাম আমি র্যাকসিনটা কিনছি, ওই র্যাকসিনটা আমি দিয়ে সুকেসটা আর কি অর্গানাইজ করব। এই সুকেসটা কিন্তু আমার বিয়ের বয়সের, তখন এই সুকেসগুলাই হচ্ছে চলতো। তো সুকেসটা আমার চেঞ্জ করতে হবে, বাট চেঞ্জ করতে গেলে কেন জানি মায়া লাগে, মনে হয় যে বিয়ের স্মৃতি আর কি, বিয়ের প্রথম বছরের এটা আবার হচ্ছে আমি ঘর থেকে সরিয়ে ফেলবো এরকমটাই মনে হয়। তো ওই জন্য আর চেঞ্জ করাও হয় না, আবার করা কিন্তু প্রয়োজনও। তো আমি হচ্ছে আর কি এই কথা বলতে বলতে কিন্তু সুকেসের বেশ খানিক কাজ করে ফেলছি। আর এই সব বাসন কোসন আমি ধুয়ে আগে থাকতেই হচ্ছে পানি ঝরিয়ে রাখছি, এখন গুছিয়ে নিচ্ছি। ও আর একটা কথা, আমি কিন্তু রান্নাও করতেছি আর রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলাও করতেছি। তো আমি দেখা যায় যে রান্নাও করি, রান্নার পাশাপাশি যে গোছানোর কাজগুলা যতদূর করা যায় সেই কাজগুলাও করি। এই জন্য রান্নাও দেখতে পাবেন আর আমার এই কাজগুলাও দেখতে পারবেন। তো হচ্ছে
আজকে এই ভ্যাকসিন দেওয়ার পর শোকেসটা গোছানোর পর কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো, আর আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আসলে আগে ভালো ছিল না এখন ভালো ছিল। খুব একটা আমি দেখাই না এই শোকেসটা, যেহেতু অনেক আগের, আপনাদের দেখতে ভালো লাগবে না, আমার কাছে কিন্তু ভালো লাগে। বিয়ের জিনিস তো কোনো জিনিসই খারাপ লাগে না। আর এই গ্লাসটা আমি এর আগেও 2বার ভাঙছিল, তো আমি চেঞ্জ করছিলাম, আবারও এটা ভাঙে গেছে। তোর বাবা বলে যে একটা শোকেস আমাদের নেওয়া দরকার, সেই জন্য আর গ্লাসটা কিন্তু ঠিকও করা হয় না। তো অনেক ঝামেলার জন্য আর কি এটাও হচ্ছে না। তো এই তাকটা গোছানো হয়ে গেছে, তো আমার আবারও রান্নাঘরে চলে আসতে হয়েছে রান্নাটা দেখার জন্য, নাহলে রান্না তো পুরো ছাই হয়ে যাবে। আর এই যে আলু নিয়ে আসা হয়েছে আজকে, হচ্ছে আর কি লাল আলুটা নিয়ে আসা হয়েছে, আর এই আলুটাই কিন্তু সব থেকে বেশি খেতে মজা লাগে। আর আমি অনেকদিন মিষ্টি আলু নিয়ে এসে রাখছি, ওটা সেদ্ধও করতেছি না, খাচ্ছিও না আলসেমুর জন্য। তো আলসেমে কিন্তু মাঝে মাঝে আমাকেও ধরে, তো এটাই কিন্তু তার ছোট্ট একটা নমুনা। আর এদিক থেকে মাছের মশলা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে আর কি ঝোলের পানি দিয়ে দিব। একটু কিন্তু বুদ্ধি করে কাজ করলে সংসারের কাজ টাইমে আর কি শেষ করা যায়। যেমন এই যে আমি সবসময় চেষ্টা করি রান্না করার সময় দেখবেন যে হাতে কিন্তু ভালোই সময় থাকে, যেমন মাছটা কড়াইয়ে দেওয়ার পর আর কোনো কাজ থাকে না, অনেকক্ষণ সময় দাঁড়ায় থাকতে হয়। তো এই সময়টুকু আমি কাজে লাগাই আর কি এটা ওইটা গোছানোর ক্ষেত্রে। তো এইরকম একটু বুদ্ধি করে কাজ করলে দেখা যায় সময়ের মধ্যে সব কাজ করা যায়। আর আমার কাছে হচ্ছে বড় একটা কাজ হয়ে দাঁড়ায় সুকেস যখন ময়লা হয় ওটা পরিষ্কার করা আর আলমারি গোছানো, এই কাজগুলো বড় হয়ে যায় সময় বের করে করা। কিন্তু আবার ওগুলো না করলেও কিন্তু দেখা যায় যে ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমি হচ্ছে বেগুন ঘাটি করতেছি, তো টমেটো বেশি করে দিয়ে, আজকে তেমন একটা বেশি বেগুন ছিল না, যা আছে তাই রান্না করতেছি। আর এই তো রান্নার ফাঁকে আমি কিন্তু এই সুকেসটা পুরাটাই গুছিয়ে নিছি। এর উপরে আরও একটা সেলফ আছে, তো ওইটাতে আর আজকে পরিষ্কার করতে পারিনি, ওই জন্য আর ওইটা দেখালামও না। তো এই হলো আমার শোকেস, অনেকে কিন্তু আমার এই শোকেসটা দেখতে চায়, তো একটু আজকে দেখিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি ছাদে আসছিলাম একটু কাপড় শুকাতে দেওয়ার জন্য। তো হচ্ছে আমি আজকে 2বার মেশিনে কাপড় দিছি, সোয়েটারগুলো দিছি, তারপরে এমনিতেই কাপড় দিছি। তো প্রথমে সোয়েটারগুলো দিছি, ওগুলাই ছাদে দিয়ে আসলাম। এরপরে আমি এখন হচ্ছে চুলাগুলা মুছে নিব। আর মাঝে মাঝে আমি একটু সময় পেলে ছাদেও উঠি, আমার আর কি রোদ আর কি একটু গায়ে লাগালে কিন্তু ভালো, যাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তো সকালের রোদটা কিন্তু গায়ে লাগাতে হয়। তো চেষ্টা করি হালকা একটু রোদ লাগানোর। আর হচ্ছে রান্না শেষ হয়ে গেলে চুলা না পরিষ্কার করা পর্যন্ত আমার স্বস্তি মেলে না, তো সেইটাই আর কি করে নিচ্ছি। কোথায় কেমন শীত আমি জানি না, তবে আমাদের এখানে কিন্তু আবারও শীত মানে বাড়ছে, হালকা একটু রোদ উঠে, রোদ উঠলেও কিন্তু শীতটা অনেক বেশি আমার কাছে লাগে। তো এই জন্য আমি হচ্ছে দুপুরে রান্না শেষ করে সমস্ত কাজ মানে পানির যে বেশি জটিল কাজগুলো থাকে ওগুলো সব শেষ করে নেওয়ার চেষ্টা করি, যেন বিকেলের দিকে আর অত বেশি পানি ঘাটতে না হয়। তো এই গাছটা আমি নতুন এখানে দিয়েছি, তো গাছটাতে একটু ময়লা আছে, ওটাই আর কি পরিষ্কার করে নিচ্ছি। গাছ এখানে রাখলে তেল চিটচিটের কারণে একটু গাছগুলো নষ্ট হয়, এই জন্য এখানে আমি গাছ তেমন একটা রাখি না, কিন্তু রাখলে আবার দেখেন ভালো লাগে চোখের সামনে, তো মাঝে মাঝে আর রাখা হয়। এরপরে আবার হচ্ছে কয়েকদিন রেখে আবার ছাদে দিয়ে আসি, তাহলে গাছগুলো আর মারা যায় না। আর লং টাইম যদি ঘরে গাছ রাখেন তাহলে কিন্তু গাছ মারা যায় বা নষ্ট হয়ে যায়, পচে যায়। অনেক সময় গাছ বেঁচে থাকলেও গাছের গ্রোথ ভালো হয় না। তো আমি তো গাছদেরকে সত্যি জান প্রাণ দিয়ে অনেক ভালোবাসি, তো তাদের কোনো যেন ক্ষতি না হয় সেই দিকটা আর কি খেয়াল রাখি। তো এরপরে রান্নার পাতিলটা ধুয়ে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। এই আর এই কড়াইগুলাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়, এত তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করা যায়, কিন্তু এগুলা দাঁড়াই থেকে একটু রান্না করতে হয়। সরে গেলে অনেক সময় পানি শুকিয়ে গেলে কিন্তু তলে এত মানে বেশি পোড়া লাগে যে গন্ধ বের হয়। তো আমার কাছে এই জন্য মানে আর রান্নাঘর সময় রান্নাঘরে তো দাঁড়ায় থাকাই প্রয়োজন, তাহলে কিন্তু রান্নাও মজা হয়। আর রান্না রেখে সরানোরা করলে রান্না অত মজা হয় না। তো এই হলো পাকা গৃহিণীদের টিপস। পাকা গৃহিণী যারা তাদের কিন্তু সব দিকেই নজর থাকে। তো কেউ রান্না করতে পছন্দ করে, কেউ ঘর গোছাতে পছন্দ করে, এক একজন কিন্তু এক এক রকমের হয়, সবার রুচি যে একই হবে এমনটা না। তো আমার কাছে মনে হয় যে আমার যে রান্না তো করতেই হয়, সেই সঙ্গে সংসারটাও গুছিয়ে রাখলে ভালো লাগে নিজের কাছেও। আর বাচ্চারা কিন্তু মা বাবার কাছ থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা শেখে, তো সেইটাই। আর এই তো এখন আমি সিঙ্কটা ভালো মতো আর কি একটু ভিম লিকুইড দিয়ে মেজে দিলাম।
সবসময়ই আমি রান্নাবান্নার পর থালা বাসন ধোয়ার পর এইভাবে সিঙ্কটা ধুয়ে রাখি, কারণ থালা বাসন যদি প্রত্যেকবার খাওয়ার পর ওটা ধোয়ার প্রয়োজন হয় তাহলে আমি মনে করি সিঙ্কটাও প্রয়োজন আছে। তো সেই জন্য আর মাঝে মাঝে একটু গরম পানি করে সিঙ্কে ঢেলে দেই। আর এই হলো ওভারঅল লুক রান্নাঘর পরিষ্কার করার পর। আর বাসনকোসন তো পরিষ্কার করতে করতে আমার জীবনে চলে যায়, এত বেশি বাসনকোসন ধোয়া লাগে আর কি। সব থেকে সংসারের বড় কাজ হলো বাসনকোসন ধোয়া, সারাদিন সারা রাতেই আর কি বের হতেই থাকে। তো যাই হোক, ওভারঅল রান্নাঘরের লুকটা এই খুবই ভালো লাগতেছে পরিষ্কার করার পর। এখন আমার আর কি শাওয়ারের পর ছাদে আসছি কাপড় হচ্ছে আবারও দিতে। আর আজকে এত বাতাস, রোদ থাকলে হবে কি, খুবই বাতাস ছিল। তো মাঝে মাঝে বাতাসটা খুব বেশি জোরে হাওয়া দিচ্ছিল, আবার মাঝে মাঝে কম। আর আমার গাছের যে গোলাপ ফুলগুলা দিতেই আছে, গাছটা এত লক্ষ্মী আমি ভাবিনি আগে, মানে একটার পর একটা ফুল ফুটতেই আছে। আর এই ফুলগুলাতে কি অনেক মধু থাকে নাকি জানি না, সবসময় দেখি এরা মধু খাতে চলে আসে, খুবই ভালো লাগে আমার কাছে। এই যে অনেক বেশি হাওয়া দিচ্ছিল এই সময়, তো রোদটা ওই জন্য মিষ্টি লাগতেছিল। আর আমি ভাবলাম কি আজকে একটু আর কি গোলাপের পাপড়ির আর কি হচ্ছে চা করে খাবো। তো আমি এই জন্য আর কি নিলাম। অনেক ভিডিওতে দেখি অনেক আপুরা খায়, আর আমি চেষ্টা করি কি একটু মানে যে প্রকৃতির যে জিনিসগুলো এগুলো নেওয়ার জন্য। তো এগুলো আমি মনে করি হচ্ছে স্কিনে লাগানোর থেকে খাওয়াটাই বেশি ভালো। অনেকে হচ্ছে গোলাপের পাপড়ির ফেস প্যাক বানিয়ে মুখে লাগায়, তো আমি মনে করি এটা টি করে খাই, দেখি তো এটা খেতে কেমন। আমি এটা বানিয়ে খাওয়ার পর আপনাদেরকে রিভিউ অবশ্যই দিব। তো এটা থেকে হালকা একটু হলুদ কালারের মতো আর কি, মানে পানিটা ফোটার পর হয়েছে, আর খুব বেশি ফুটাইনি আমি। তো এটা এখন আমি সেকে নিচ্ছি। আর আপনারা চাইলে এই চাটার সঙ্গে কিন্তু মধু ইউজ করতে পারেন, কিন্তু আমি মধুর গন্ধটা আর কি নিতে পারি না, এই জন্য আমি মধু দিলাম না। জাস্ট আমি গোলাপের পাপড়িগুলাই ফুটিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলতেছি, এটা খেতে হচ্ছে একটু তিতা ছিল, বাট আমি তারপরেও খেয়ে নিয়েছি আর কি।